মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে, ওগো প্রবাসিনী, স্বপ্নে তব কাহার বারতা কি পেলে, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে। অপূর্ব। নমস্কার বিনীতা দি, কেমন আছো? ভালো আছি। এই যে গাছপালা থাকলে সবাই ভালোই থাকে। যাক, তোমার গান তো ভীষণ ভালো লাগলো। এইবারে তোমার বাগান দেখাবো আমার বন্ধুদেরকে, এবং তুমি সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও গাছদেরকে। যতটা মনে আছে নিশ্চয়ই করাবো। আচ্ছা, এসো, এখান থেকে আমরা শুরু করি। এটা তো মুসান্ডা। এটা মুসান্ডা, কি কালার? একটা একটা আছে আমার লাল, আরেকটা আছে অরেঞ্জ, গোল্ডেন অরেঞ্জ। আচ্ছা আরেকটা ওদিকে আছে, সেটা ওই গোলাপি। আচ্ছা, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। এখন কেটে দিয়েছি। সারা শীতের পর থেকে সমানে পুরো গরম ফুল। ঘিয়ে লঙ্কার চারা, ঘিয়ে লঙ্কা, পাশে কি লঙ্কা জবা? লঙ্কা জবা। একটা গোলাপি আছে, একটা লাল আছে। এইটা এইটা তো ওলট কম্বল, ভীষণ সুন্দর ফুলটা হয়তো। আচ্ছা উল্টো উল্টো ফুল হয়, মেরুন কালারের। আচ্ছা, তার নামই উলট কম্বল। হ্যাঁ, ওলট কম্বল। এইটা ওই যে কুড়ি রয়েছে ওপরে, দেখছো গোলাপি রঙের, ওটা ওইটা হচ্ছে রাবার ভাইন। আচ্ছা, রাবার ভাইন। ওই যে গোলাপি গোলাপি ফুল রয়েছে, আচ্ছা, কুড়ি এসেছে আর কি। এটা তো শিম গাছ। এটা শিম গাছ। কি শিম? নর্মাল যে একটু চওড়া শিম হয় সেটাই। আচ্ছা, ডালিম গাছ। এটা ক্লেরোডেনড্রন। কোনটা ক্লেরোডেনড্রন? এই যে এটা ক্লেরোডেনড্রন, চেইন অফ গ্লোরি। ফুলগুলো সাদা, এরকম ঝুলে ঝুলে ঝুলতে থাকে, এই জন্য বলে আচ্ছা। চেইন অফ গ্লোরি। আচ্ছা, এটা এটা আমি জানি না ঠিক, এটা একটা ফুল হয় বলেছিল, কিন্তু আমার এখনো পর্যন্ত এটা ফুল হয়নি। করবি আছে, করবি। করবি। এটা তো টেক্সাস সেজ। টেক্সাস সেজ। এইটাই টবেরটা? তবেটা কি আমি ঠিক বুঝতে পারছি না, কিছু একটা হয়েছে। আমি দেখেছি যদি কিছু ফল টল হয়। এটা তো গার্লিক ভাইন মনে হচ্ছে। এটা গার্লিক ভাইন। এটা এটা হচ্ছে তোমার ওই জাপানিজ হানি সাকুর। এটা জাপানিজ হানিসাকেল। কিরকম ফুল হয়? সাদা আর হলুদ, এরকম টোকা টোকা হয়ে চলে। আচ্ছা, বাহ, সিজনিয়ামটা তো খুব সুন্দর। ওখানে রয়েছে অ্যালামন্ডা, নাকচাপা। এটা তো অল টাইম মশলা নাকি? হ্যাঁ, মাঝখান থেকে বেরিয়েছে। হ্যাঁ। মানে এত গাছের ভিড়ে এটা কি ফুল দিদি? কোনটা? এই যে কুড়ি ছোট ছোট। এটা নর্মাল কিছু ফুল, ওই যে আচ্ছা, বেগুনি বেগুনি। রুয়েলিয়া, হ্যাঁ, দেশি রুয়েলিয়াটা। বাহ, এই জোড়াটা কি সুন্দর কালারটা। হ্যাঁ, রঙনটা একটা থোকা রঙ। থোকা রং, মানে বেল ফুল। সারা গরম প্রচুর হয়েছে এখন। এখন ভেতরে একটু মালটা আছে। মালটা আছে, হ্যাঁ, মালটা মৌসুম্বি। একটা না, আরো আছে, কিন্তু সেটা বাইরের দিকেও আছে। লুকিয়ে লুকিয়ে হয়, যাতে দেখতে না পায়। দিদি এটা না হয়ে গেছে, কারণ হলুদ হচ্ছে তো। হ্যাঁ, এবার তুলে নিই। হ্যাঁ, মালটা মৌসুম্বি হলুদ হলে কিন্তু রস শুকিয়ে যাবে। বগনভেলিয়া, এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডিং মধুমঞ্জুরি। মধুমঞ্জুরি। মধুমিলতা নয় কিন্তু এগুলো। আচ্ছা, এটা স্ট্যান্ডিং মধুমঞ্জুরি। মধুমঞ্জুরি। আচ্ছা, এখানে ক্রসেন্ডা ভেতরে আছে। ভেতরে প্রচুর গাছ আছে, কিন্তু মানে গাছের হিসাব নেই। পদ্মর কুড়িটা তো খুব সুন্দর।
প্রচুর পদ্ম ফুল, কচুরিপানা, ছাদ বাগানে কচুরিপানা, আর সাদা 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 ফুল, সাদা কচুরি পাতা। সাদা কচুরিপানা। আচ্ছা, এটা কি পাতি লেবু? এটা পাতিলে মানে কলকাতা পাতি না ইয়ে? কলকাতা পাতি। আচ্ছা, কাঠচাপা, খুব সুন্দর রংটা কাঠচাপাটার। অ্যালামুন্ডা, বাহ, অ্যাডিনিয়ামগুলো খুব সুন্দর দেখতে। সবেদা প্রচুর ফুল হয়ে আছে। ফল হয়েছে আগে দিদি? হ্যাঁ আগে না। আচ্ছা, এখানে প্রচুর অ্যাডিনিয়াম আছে স্ট্যান্ডে, মানে ভরা গাছ। আমি কোন দিক থেকে কোন দিক দেখাবো? এটা কুন্দ, এইটা হচ্ছে ব্ল্যাকবেরি। হ্যাঁ এটা ব্ল্যাকবেরি। এটা ব্ল্যাকবেরি, কেন অরিজিনাল ব্ল্যাকবেরিটাতে না কাটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আছে এটা। অ্যাজিলিয়া মাঝখানে রয়েছে, তাহলে এই পুরো রৌদ্রের মধ্যে খোলা আকাশে অ্যাজিলিয়া। মানে নিচে ফুল হচ্ছে এখন। হ্যাঁ, সাদা করবি। ওইটা হলো ভেরিগেটেড করবি। পলাশ, কি পলাশ দিদি এটা? ফোটেনি এখনো, জানি না। এখনো ফোটেনি। হলুদ বলে তো আনা হয়েছিল। আচ্ছা, হলুদ বলে আনা হয়েছিল, দেখা যাক। এখানেও আছে সবেদা, এখানে আবার শালুকও আছে, মানে ফুটছে। হ্যাঁ শালুক আছে, পদ্ম আছে, এক গামলাতেই। দিদি এটা কি ফুল? এটা হচ্ছে ওই কি বলে ওটাকে, ওই মাদার ইন্ডিয়া জবা। আচ্ছা, মাদার ইন্ডিয়া জবা, বড় বড় বিরাট বিরাট। জবাও আছে। জবা অনেক আছে। বাহ, এই ফুরুষের রংটা খুব সুন্দর, কালো। কালারটা কি ফুলের? লাল। দারুণ দেখতে লাগবে তাহলে। ওয়াও, এটার নাম? এটা হচ্ছে তোমার বড় নখা। এখানে আচ্ছা। দেখো পদ্মের প্রচুর কুড়ি এসছে, প্রচুর যত কুড়ি বৃষ্টি ভরা। সে তত কুড়ি আসছে। খাবার কি দাও পদ্ম গাছে? ওই তো একবারই দিয়েছিলাম তোমার একটু সিভিড, আর তার সঙ্গে অল্প একটু ডিএপি। আচ্ছা, কি মানে গাছ রিপোর্ট করার সময়? না, একটু পাতা টাতা বেরোনোর পরে। আচ্ছা 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 আচ্ছা। অ্যাজিলিয়া, এইটাই জল গোলাপ। জলের কি ফুল এটা? ওইটারই বীজ। এই যে যেটা দেখলে তুমি বড় আচ্ছা আচ্ছা, নৌকা, এটার এরই বীজ। বীজ। এটাও তো দেখতে কি অপূর্ব, সুন্দর, হ্যাঁ। পাকিয়ে পাকিয়ে, খুব সুন্দর। ইকজোরা, এটা ভেরিগেটেড তোমার রঙ্গন। সিঙ্গেল পাপড়ি কিন্তু ডাবল কালার। পাতাগুলো কি ভাল লাগছে এটা দেখতে। ভেরিগেটেড তোমার করবি। ল্যান্টেনা, ল্যান্টেনা। এখানেও আছে জবা, প্রচুর, মানে এটাও একটা পলাশ। হ্যাঁ এটা একটা পলাশ। এটা হচ্ছে তোমার ভেরিগেটেড আজকাল পরশু। এটা ভেরিগেটেড আজকাল পরশু। ফুল হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, অ্যাডিনিয়াম গুলো তো দারুণ দেখতে, খুব সুন্দর। আর গাছ ভর্তি হয়ে আছে, বৃষ্টির জলের জন্য একটু একটু করে। প্রচুর কুড়ি। হ্যাঁ, ভারে। যত বৃষ্টি তত কুড়ি। দিদি এই অ্যাডিনিয়ামটা কত বছরের? অনেক বছরের। দেখেই তো মনে হচ্ছে। অন্তত কম করে হলে 30-35 তো বটে। বাবা, এর কোডেক্সটা দেখেই তো একদম। আর পাশে একটা বগনভিলিয়া, হ্যাঁ। ওরও তাই। এটা চিত্রা, চিত্রা তো লম্বা একদম। প্রচুর গাছ দিদির, একদম মানে ছাদ ভর্তি। এটা কি গাছ দিদি? এটাতে এটা গোলাপি রঙের ফুল হয়। আচ্ছা, কিন্তু এটা আমার ফুল হয়নি কেন জানি না। এটাই গোলাপি রঙের ফুল হয়।
কিন্তু পাতা সৌন্দর্যই তো খুব সুন্দর, পাতা দেখেই মন ভরে যাবে। ভেতরে প্রচুর গাছ আছে। দিদি এটা কি গাছ? টিকোমা। হ্যাঁ, এটা টিকোমা। এইটা কি গাছ? এইটা টিকোমা। হ্যাঁ, ওটা তো ওই যে গৌরী চুড়ি যেটাকে বলে, হলুদ ফুল হয় ওটা। আচ্ছা আচ্ছা, গৌরীচুরি। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার, দেখো একটু লালচে পাতা, একটু লাল 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 পাতা, ওটা হচ্ছে ইয়ে, এই যে এদিকে বোধহয় দেখ, কনক কনক চাপা। আচ্ছা, কনক চাপা। কনক চাপা আছে। আর এইটা এই ঝিরিঝিরি এটা পাতা? স্বামী। স্বামী গাছ। স্বামী ভীষণ পাজি, ফুল হয় না। আপেল গাছ। হ্যাঁ, আপেল হয়েছিল? না হয়নি এখন। ফুল এসছিল? না, ফুল তো আসেনি। কতদিনের গাছ? বছর দেড়েক হবে। আচ্ছা, গাছ তো তোমার ভালোই আছে, কিন্তু আপেল গাছ বলছে দুখানা লাগাতে। তাই? হ্যাঁ, পলিনেশনের জন্য। আচ্ছা, বাগানে দুটো লাগাতে, পলিনেশনের এখানে সুবিধা। অনেকগুলো লতানো গাছ আছে যেগুলো একটু অন্যরকম ফুল, হুম। অন্যরকম। এটা একটা, এদিকে একটা, ওই ওপরে একটা। মানে প্রচুর, পুরো একদম মাচা করে প্রচুর ফুল আছে, মানে নানা রকমের ফুল, এখানে চেনাটাও মুশকিল, এত গাছ পুরো সবুজে ভরা। পয়েন্টসেটিয়া। হ্যাঁ, এটা দেশি পয়েন্টসেটিয়াটা। হ্যাঁ, বেশি বেশি। খুব সুন্দর। আঙুর গাছ। আঙুর গাছ। কি কালো না সাদা? এই সবুজটা? যাই না, ফোটেনি, হয়নি, ফল হয়নি হয়নি এখনো। এখনো। এটা হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার বলে, খুব সুন্দর ম্যাজেন্টা কালারের ফুল হয়। আমার এবারে হয়েছিল, অল্প একটু হয়েছিল, আচ্ছা। তারপরে ওই যে বৃষ্টির পরে রোদটা উঠলো, তখন আবার শুকিয়ে গেল। আচ্ছা, এটা কি ফুল গাছ? এটা সম্ভবত এটা সমস্ত এখন গন্ডগোল হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা তো ইয়ে আছে, বেগম বাহার আছে। এই যে এটা হ্যাঁ, ওটা বেগম বাহার। বেগম বাহার। আসলে দিদির বাগানে এত নাম না জানা গাছ আছে, মানে আমরা সবার নাম জানি না। এটা যেমন রিবন বুশ, এটা খুব ছোট ছোট লাল লাল ফুল হয়। আচ্ছা, রিবন বুশ। রিবন বুশ। মানে এক সে এক নাম আর এক সে এক গাছ। এটা সরস্বতী চাপা। সরস্বতী ভীষণ চাপা। সুন্দর। হ্যাঁ, এই যে এখানে সাদা সাদা ছোট ছোট ফুল এসেছিল, আচ্ছা, ফুলে ভরেছিল একদম, আর প্রচন্ড দারুণ গন্ধ। সব আনকমন নাম। এটা ব্লিডিং হার্টেরই ব্লিডিং হার্টের একটা পিঙ্ক কালার। হ্যাঁ, মানে পরে ওটা পিঙ্ক হয়ে যায়। আচ্ছা, এইটা কি গাছ দিদি? কোনটা বলে? ওই যে এটা তো ওই সরস্বতী চাপাটাই। আচ্ছা, সরস্বতী চাপাটারই ডাল সব। হ্যাঁ, এই ডালটা এসছে। হ্যাঁ। এখানে ভেরিগেটেড রয়েছে, বাস্কেট, পেয়ারা, ফলসা। হ্যাঁ, ফল হয়েছিল? না হয়নি। ফল হয়নি, ফল হয়নি, কিন্তু সবুজে ভরে আছে, এত সুন্দর। সন্ধ্যামালতির আনকমন কালার। এই যে কচুরিপানা, পদ্ম, অ্যালোভেরা, মানে কি নেই দিদির বাগানে। ও দেখার মতন, চারিদিকে একদম মাচা করে। আচ্ছা দিদি, এইটার নাম কি বললে? সাদাটা, সাদা ফুলটা? মালতী লতা। মালতী লতা, খুব সুন্দর দেখতে। আছে না, ওই মালতী লতা দোলে পিয়ালো তরুণ কোলে, ওই মালতী লতা দোলে। যাক, দিদির বাগান দেখতে দেখতে কিন্তু আজকে আমরা এক কলি করে গানও শুনতে পাবো, এটাই চেয়েছিলাম। জীবনে যা চাওয়া যায় না, একটু চেষ্টা করলে তা পাওয়া যায়। আজকে তার প্রমাণ পেলাম। কাঞ্চন। কোনটা? এই দেখো, এটা হচ্ছে সাগরলতা। এই দীঘা মন্দারমণি সাথে। হ্যাঁ, এইবারে নামটা বুঝতে পেরেছি, আমি দেখেছি এক জায়গায় বলেছে দিদি আমি সমুদ্রের পাড় থেকে এনেছিলাম, কিন্তু নাম জানি না। এইবারে তাকে বলতে পারবো যে এটা সাগরলতা।
এটা তো তোমার গাছটা, হ্যাঁ ওই যে সরস্বতী চাঁপারি ডাল। ডাল। খুব সুন্দর সুন্দর দেখতে সব নয়নতারা, ভেতরে ভেতরে সব ফুল হয়ে আছে, ফলও আছে। এটা হচ্ছে লোরোপেটেলাম। হ্যাঁ, লোরোপেটেলাম। লোরোপেটেলাম। করবি, ওদিকে আছে বড় বড় সব গাছ, কাঠচাপা, বগনবিলিয়া, পুরো সবুজে ভরা। মানে সবুজের যদি কেউ চান এইভাবে সবুজ করতে, তাহলে আর বলতে হবে না, এত সুন্দর দেখতে লাগছে। এইটা কি গাছ দিদি? এটা হুম, বলতে পারছি না, ফুল হয়নি এখনো। আচ্ছা, অনেক নাম না জানা আছে, ফুল ফুটলে তখন নামগুলো বার করি আর কি খুঁজে খুঁজে। এটা যেমন এটা এটা একটা ভেরিগেটেড দুরন্ত, আর এটা হচ্ছে ভেরিগেটেড ব্লিডিং হার্ট, মানে পাতাটা ভেরিগেটেড। আচ্ছা, ভেরিগেটেড ব্লিডিং হার্ট, ভেরিগেটেড দুরান্ডা। এখানে আছে বুদ্ধজুই, ফুলও ফুটে আছে প্রচুর। মানে আরো অনেক ফুলের গাছ, মানে কত বছরের গাছ। এই যে বাগান, পুরো সবুজে মোড়া ছাদ বাগান, এর পরিচর্যা কে করে? শোনো, পরিচর্যা তো আমাকেই করতে হয়, আমাকেই দেখাশোনা করতে হয়। এমনি যেগুলো নর্মাল গাছ, তার তো জল দেওয়ার জন্য লোক আছে, সে জল এসে জল দিয়ে যায়। আর এছাড়া ওই যেটা এখন একটু অসুবিধা হয়, টব ফব টানাটানি করা, তার জন্য কেউ কেউ আসে, সে হয়তো কখন মানে সবসময় না, রেগুলার নয়, যখন দরকার হয় বলি কিছু গাছ লাগাতে হবে, পটিং করতে হবে, এইসব বলে কেউ কেউ এসে করে দেয়। মেনলি মাটিটা তৈরি করে দিয়ে যায়, বাদ বাকি আমি করিনি। আর আমার যেগুলো রেয়ার গাছ, সেগুলো কেউ হাত দেয় না, সেগুলো আমি হ্যান্ডেল করি, আমি তার পটিংও করি। তাকে আসলে এগুলো না নিয়মিত দেখতে হয়, দেখাশুনো না করলে, যেমন মানে আমার এবছরে রেন লিলিতে কিন্তু কোনো ওই পোকা হয়নি। আচ্ছা, যেটা শুঁয়োপোকা হয়, শুঁয়োপোকা হয়, আমি ওদেরকে মারি না, কারণ ওরা তো প্রজাপতি হয়, তো আমি ওই হাতে করে করে নিয়ে আর দূরে কোথাও একটু ফেলে দিই, আমিও তাই করি। তো এবারে একদমই হয়নি, কেন জানি না। এই লাস্ট একদিন আমি একটাকে দেখতে পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে রেন লিলি পাতাগুলো সব কেটে দিয়েছি। তাহলে হয় কি, পাতাটা কেটে দিলে ফুলটাও হয়, আর পাতার পেছনে তো ওরা ডিম পাড়ে, সেই জন্য ডিমটাও পারতে পারে না। এবারে কিন্তু মানে লাকিলি আমি সবার দেখছি যে পোকায় খেয়ে নিচ্ছে, কিন্তু আমার এখনো পর্যন্ত কিছু অ্যাটাক হয়নি। যাক, খুব ভালো লাগলো। তুমি মোটামুটি এই যে গাছপালা, যে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, এগুলো কে দেয়? নিজেই দাও? এগুলো অন্য কারোর হাতে। আচ্ছা, কি ফাঙ্গিসাইড ইউজ করো? ফাঙ্গিসাইড জেনারেলি তোমার বলো নামটা, হ্যাঁ না, কাকা না, অ্যামিস্টার টপ, হ্যাঁ বেবিস্টিন বেবিস্টিন ইউজ করি। আচ্ছা, আর নালে অ্যামিস্টার টপ আছে, দুটোকে মানে ভাগ করে অল্টারনেট করে করে বা ভাগ করে মিশিয়ে করো। এখন তো কিচ্ছু দেওয়ার উপায় না, এখন বর্ষার, আর এবছর যা বর্ষা হচ্ছে, প্রশ্নই আসে না দেওয়ার। ওরা সব খাবার গাছেরা পেয়ে যায়, ওদের আর দেবার তো ফুরসত নেই। ফাঙ্গিসাইডই বা কখন দেব, মানে ফাঙ্গাস অ্যাটাক হলেও চুপ করে বসে থাকতে হবে, কিছু করার নেই। যাক, খুব ভালো লাগলো তোমার এই বাগান দেখে। তোমার বাগান দেখে মানে আমি পুরো বাকরুদ্ধ আজকে, যে তুমি এই গাছকে মেনটেন করো কি করে, এত গাছ। মানে আমরা বলি বন্ধুদেরকে সবুজে মুড়ে রাখার জন্য বাগান, ছাদ বাগান বা যা যেটুকু জায়গা আছে, এ তো শুধু দিদি একাই বাগানের মধ্যে ঘুরতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না। আপনারাই দেখুন, পা ফেলার জায়গা নেই। এবং আমি গাছগুলোকে চিনি, আর মাঝে মাঝে ভুলেও যাই। এটা কি ফুল দিদি? একটা ফুল আবার দেখতে পেলাম। ও, ওটা হচ্ছে অ্যাকালাইফা। আচ্ছা, খুব ভালো লাগলো। দেখুন, এখন আমি দিদিকে জিজ্ঞেস করতে পারছি না দিদির বয়স কত, এটা বলতে একটু লজ্জার, মানে আমি নিজেই ইতস্তত। লজ্জার কি আছে, লজ্জার কিছু না, সিনিয়র সিটিজেন। আচ্ছা, হ্যাঁ 64। তো বয়সটা কোনো ম্যাটারই নয়। না, একদমই না।
আর আমি গাছের জন্য যে কোনো জায়গায় চলে যাই, যেখানে যাই সেখান থেকেই গাছ নিয়ে আসি। বাহ, তবে আমার একটু রেয়ার গাছ, রেয়ার ফুল, রেয়ার পাতা কালেকশন করার হ্যাঁ শখ। এটা আমার একটু নেশা। যাক, খুব ভালো লাগলো। সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। সবাই গাছ করো, গাছকে ভালোবাসো, গাছ করো। যার গাছে কোনো আগ্রহ নেই তার মধ্যে আগ্রহ তৈরি করার চেষ্টা করো, তাকে সঙ্গে নিয়ে গাছের কাছে যাও, গাছকে ছুঁতে শেখাও। গাছ একটু গায়ে লাগলে কেটে দেওয়ার দরকার নেই, গাছ একটু গায়ে আমাকে স্পর্শ করুক না, সেটা তো ভালো। সবাই গাছ মুড়িয়ে কেটে দেয়, কেন কেটে দেবো? গাছের একটা আদর আছে না, গাছের স্পর্শটা, বিশেষ করে এই বর্ষাকালে গাছের স্পর্শ আমার তো ভীষণ ভালো লাগে। যেখান দিয়ে হাঁটি একটু গাছ গায়ে ঠেকলেই আনন্দ হয়। তোমরাও সবাই মিলে এভাবে গাছ করো। আমি বহু বছর গাছ করছি, আর গাছ সম্বন্ধে জানো, গাছ সম্বন্ধে একটু পড়াশোনা করো। পড়াশোনা না করলে যে গাছটাকে আমি করতে চাইছি সে কি চায় সেটাও তো আমাকে জানতে হবে। একদম। একজনেরটা খুব ভালো লাগলো বলেই যে সেটা আমার বাড়িতে হবে এমন কথা নেই, আমাকে তার উপযুক্ত পরিবেশ দিতে হবে, তবেই না সে আমার কাছে বড় হবে। সুতরাং একটু পড়াশোনা করো, একটু জানো, আর গাছকে সবচেয়ে বড় কথা ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো। বাসলেই প্রকৃতিও তোমার ডাকে সাড়া দেবে। একদম, খুব ভালো লাগলো তোমার বাগান এসে। তোমার বাগান তো একটা ভিডিও করা যাবে না, এক ভিডিওতে আমি দেখাতে পারবো না, তাহলে হয়তো 1 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা হয়ে যাবে, কোনো হিসাব থাকবে না। আমি যতটা পারবো 2টো ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং আমি নিজে দেখে তো আগে চোখ শান্তি করে নিয়েছি, বন্ধুদেরকেও দেখাচ্ছি। যাক, খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবুজের সাথে থাকো এইভাবে, আর আমাদের এইভাবে নতুন নতুন বার্তা দিতে থাকো। একদম একদম, তোমরাও সবাই ভালো থাকো, সবাই গাছের মধ্যে এসো, হ্যাঁ। প্রকৃতির মধ্যে এসো। বন্ধুরা দেখলেন তো, এইভাবেই কিন্তু সবুজের সাথে থেকে বয়সটা কোনো নাথিং। বয়সটা আমরা ভেবে থাকি আমার বয়স হয়েছে, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো ভুল কথা। আপনারাও করুন, যতটুকু জায়গা আছে তার মধ্যেই সবুজ করুন। একদম একদম। সেই সবুজটা ভরিয়ে দিলে মনটাও ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন দিদির বাগান কেমন লাগলো। অনেক ধন্যবাদ। কি ফল দিও? না না না, এটা তো ব্রেড ফ্রুট, একদম মানে তোমার কাঁঠাল।